এর মধ্যে লাগতেছিল, এক একটা পোস্ট এরকম লাগতেছিল। মানে 11 মাসের চুল মনে হইতেছে জাস্ট 11 সেকেন্ডের মধ্যে সব কাইটা ফেলাই রয়েছে। ওরা হইতেছে ভাই এই চুলের জন্য পাগল। মানে আমি এই চুলগুলো রাখার পরে আমার এমন তুষারের রিয়াকশনটা ভাই জোস ছিল। মানে বন্ধু হয়তো পুরো হ্যাং, মানে কেমনি কি ভাই আমার কালকে আমার বলতেছে বন্ধু চুলগুলো হ্যান ত্যান। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। সো আমি আহমেদ সুজন, ওয়েলকাম টু মাই স্যাড ব্লগ। হ্যাঁ গাইস, স্যাড ব্লগের কারণ হচ্ছে আজকে আমার এই চুলগুলা, আমার এই শখের চুলগুলা আজকে আমার এগুলো সব কাটিং করে ফেলতে হবে। বিকজ আমি একটু গ্রামের বাড়ি যাব, আর গ্রামের বাড়ি ভাই চুল নিয়ে গেলে আমার সবাই পিটাইবো। কারণ আমি আগের বাড়ি আমার ওয়ার্নিং দিয়ে দিয়েছিল যে এই চুল কাটার জন্য, বাট তারপর অনেক কষ্ট মষ্ট করে রাখছি। কিন্তু এইবার যদি আমি এই চুল নিয়ে গ্রামে যাই, তাহলে মনে করো আমার মামা মামি চাচা চাচি যারাই আছে সব আমার উড়াদুরা পিটাইবো। আর রাত্রেবেলা ঘুমানোর সময় আমি শিওরটি আমার এই চুলগুলো আর সকালে উঠে পাবো না। এর কারণে ভাবলাম হেরা উল্টা পাল্টা ভাবে চুলগুলা কাটবো, তার থেকে দরকার নেই, থেকে আমি সুন্দরভাবে কাটিং কুটিং করে যাই, সুন্দরভাবে একটু চুলমুল কাইটা কুইটা যাই। এত শখের চুলগুলা ভাই 11টা মাস লাগছে এই চুলগুলা বানাইতে। মানে মনে করো এক প্রকার যুদ্ধই বলা যায়। মানে ফ্যামিলিতে এক প্রকার যুদ্ধ করে তারপরে এই চুলগুলা রাখছি। যারাই লং হেয়ার রাখতে চায় ভাই তারাই একমাত্র জানে এই পেনটা, মানে ফ্যামিলিতে কি পরিমাণে প্রেশার দেয় চুলগুলার জন্য। যা কিছু করার নাই, তারপর রাখছি, এটাই অনেক কিছু। তো কি আর করুম, লাস্টবারের মতো চুলগুলা একটু দেখা লাগতেছিলাম। আর ভাই এই যে চুলগুলা জাস্ট মানে পচাইতেছিল, মনে হইতেছিল যে মানে কলিজার মধ্যে লাগতেছিল, এক একটা পোস্ট এরকম লাগতেছিল। মানে 11 মাসের চুল মনে হইতেছে জাস্ট 11 সেকেন্ডের মধ্যে সব কাইটা ফেলাই জাস্ট এরকম লাগতেছিল। কত কথা কত কিছু সহ্য করছি ভাই এই চুলের জন্য। এখন মানে যে কিরকম পরিমাণে খারাপ লাগতেছে জাস্ট একমাত্র আমি বুঝতেছি। মানে কি পরিমাণে খারাপ লাগতেছে চুলগুলার জন্য। মানে কেন জানি মুরব্বীদের কাছে মানে ভাল লাগে না, বাট আঙ্গো মানে আমাদের মতো ইয়াং যেই সব পোলাপেন আছে, মানে আঙ্গো বয়সে আঙ্গো সেম এজের, ওরা হইতাছে ভাই এই চুলের জন্য পাগল। মানে আমি এই চুলগুলা রাখার পরে আমার এমন কোনো পাবলিক নেই আমার না জিজ্ঞাসা করছে আমাদের এজের, বলতেছে ভাই কতদিন লাগছে, হ্যান ত্যান, চুলগুলো অনেক সুন্দর, ঠিক আছে, সিল্কি তোমার বানাইছে এই সেই। এখন আমি মানে জাস্ট চিন্তা করতেছি যে আমি এই চুলগুলা কাটার পরে অগো রিয়াকশনটা হইব কি। আমার বন্ধু তুষার আমারে দেখা দেখি ওই চুল রাখছে, আর পাগলার এখন বর্তমানে মনে হয় 6 মাস চলতেছে ওর চুলের। ওরটা মোটামুটি ভালো বড় হয়ে গেছে গা, বাট এখন যদি আমি চুল কাটা ফেলাই আর ওর অবস্থা, মানে আমি কাউরেই বলি না চুল কাটার কথা, জাস্ট আমার একটা ফ্রেন্ড আছে আমার সাথে, ওরে নিয়ে জাস্ট ওরে ভিডিও করতেছি, যার কারণে এখন ওরে আনছি। তো মোটামুটি একটা লুকের মধ্যে আসতেছে হালকা পাতলা। আর এখন বর্তমানে যার কাছ থেকে চুল কাটতেছি হ্যাঁ আমার অনেকবার না করছে যে কাটা লাগবো না। আর ভাই আমি এই চুল কাটার জন্য মানে 4 দিন যাবত ঘুরতেছি। মানে 4 দিনের মধ্যে প্রত্যেক দিনই সেলুনে আসছি, প্রত্যেক দিনই সেলুনে আইসা তারপর ঘুরে তারপর চলে গেছি। মানে এমন হয়েছে যে আমি চেয়ারের মধ্যে বসছি, বসার পরে বলছি মামা একটু কাজ আসছে, আমি একটু আসতেছি বইলা বাসায় গেছি গা। মানে এরকম কনফিউশন আসছিলাম, চুলগুলো কি কাটুম নাকি কাটুম না। তো কিছু করার নাই, ফাইনালি মোটামুটি একটা লুকের মধ্যে আইসা পড়ছে, একটা আগের লুকের ওল্ড একটা ভাইবস আয়া পড়ছে। মানে অলরেডি মনে হইতেছে 5-6 বছর কমে গেছে এরকম লাগতেছে। তো কাজ প্রায় শেষ, এখন মামা একটু জেল মেল দিয়ে চুলগুলো একটু রিল্যাক্সই করতেছে, আর আমি কি সুন্দর তাকায় দেখতেছি আমার চুলগুলা। আর এর মধ্যে কয়েকজন বলছে যে তোর ছোট চুলে ভালো লাগবে, সমস্যা নেই কাইটা ফেল। সো গাইস তোমরা একটু কমেন্ট করে তোমাদের মতামতটা জানাই দিও যে আমার কি ছোট চুলে ভালো লাগতো নাকি বড় চুলে। আর প্লিজ গাইস পেজটা ফলো করে দিও সবাই, আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিও, আর কমেন্ট করে তোমাদের মতামতটা জানাই দিও। আর এই যে চুল কাটার পরে মামা আমার মারতাছিল যে তোর দরকার আসলে কি তোর এই চুল কাটার কারণে হ্যান তেন এটা ওইটা। তো গিয়ার করে মামা হয়তো আমার এই পেনটা বুঝতেছিল না। তো ফাইনাল লুকে চলে আসলাম, চুলগুলা কাটা পুরো কমপ্লিট। একটু দেখতেছিলাম নিজেরে, মানে মনে হইতেছিল যে অলরেডি 2-4 বছর কমে গেছে গা, মানে পুরো বাচ্চা লাগতেছিল। তো এই যে ফাইনাল লুক, জানি না কেমন লাগতেছে, মানে পুরোপুরি কনফিউজ যে ভালো লাগতেছে নাকি। তো তোমরা একটু কমেন্ট করে জানাই দিও। আর বিকালে বের হমু, এলাকায় যাবো, এলাকায় গিয়ে সবার রিয়েকশন দেখুন, মানে কেমন রিয়েকশন দেয়। সো বাসায় এসে একবার গোসল মোসল করে ফ্রেশ হয়ে গেলাম গা। এখন হইতেছি একটু রেডিমেড হয়ে তারপর হইতেছে বাইর হবো। আর এদিকে আমি একটু পর আমার চুলে হাত দিতেছিলাম, মানে মনে হইতেছিল মানে এখন আবার চুল আছে, মানে কিরকম একটা কনফিউজ লাগতেছিল। মানে মনে হইতেছিল যে এখন আমার চুল আছে, আমি এখনো চুল কাটিয়ে নেই গা। তো যাই হোক কি আর করবো, এখন একটু রেডিমেড হয়ে তারপর হচ্ছে এলাকার সবার রিয়েকশন লমু। A few moments later. তো রেডিমেড হয়ে বের হয়ে গেলাম গা। আর এখন পর্যন্ত চুলগুলো পুরো আউলা ঝলে রয়েছে, মানে একটা জেল কিনা লাগবো, আমার একটা জেল ছিল ওটা শেষ হয়ে গেছে গা। তো এখন আইসা বললাম সেলুনে, আইসা মামার এখান থেকে একটু জেল নিলাম, নিয়ে চুলগুলো একদম পুরো সেট করে ফেলাইলাম। তো এই যে পুরো ফাইনাল লুক, একদম পুরো ওকে ক্লিন একটা ভাইবস। তো বললাম এলাকায় দেখি এক ছোট ভাই হয়তো দেখা পুরো হ্যাং, ভাই বুঝলাম না কি হইলো তোমার, সকালেও দেখলাম তোমার চুল আছে, এখন দেখি তোমার চুল নাই, বুঝলাম না কেমনি কি। তো কি আর করবো, আর এর জন্য বলতেছিলাম এই বড় চুল রাখা ভালো না, সবসময় ছোট চুল রাখা।
তো এই দিক দিয়ে আবার ছোড়ি আইরে ভাই সবগুলা ক্রেজি রিয়েকশন, মানে এক একটা পুরো হ্যাং, মানে কেমনি কি হয়ে গেল গা। তো এই দিক দিয়ে আবার এই ছোট ভাই বলতেছে ভাই তোমার আগের চুলের থেকে তোমার এখন সুন্দর লাগে, মানে ও একটা পজিটিভ ভোট দিল এরকম লাগতেছিল, মনে হইতেছিল। তো সব ভাই পুরো সব ক্রেজি রিয়েকশন, মাথা তো নষ্ট, হ্যাঁ কেমনি কি সব হ্যাং। কাটিং টু ফিটিং। জোস ভাই জোস রিয়াকশন, মানে এক একটার পুরো জোস জোস রিয়াকশন ছিল। তো আইসা বললাম আমি তো মার্কেট সাইডে আইসা একটু এখন সবার লগে জরান ফিল্ম করতেছিলাম। তো যে আমার এই বন্ধু হয়তো পুরো হ্যাং, মানে কেমনি কি ভাই ও আমার কালকে আমার বলতেছে বন্ধু চুলগুলো হ্যান ত্যান এরকম এরকম আমিও রাখতেছি এই সেই, মানে কি বলবো ভাই। আর এই বন্ধু শাওন, হ্যাঁ বন্ধু আমার পুরো তাকায় রয়েছে একদিনে, মানে এটা কি লো বন্ধু, এটা কিয়া হুয়া, আমি কিয়া হুয়া নেই ইয়ে আসি হুয়া। তুষারের রিয়েকশনটা ভাই জোস ছিল, মানে ওর রিয়েকশন পুরো 100-100, মানে ওই বলতেছে মামা কি করলি তুই, এটা বুঝলাম না, মানে কালকা পর্যন্ত দেখলাম কত সুন্দর চুল আর আজকে এই ছোট ছোট চুল। তো আমার বলতেছে দেখ আমার মোটামুটি বড় হয়ে গেছে আর তুই কাইটা ফেলাইলি, আমি করা লাগতেছে হ ভাই জোস লাগতেছে, ছোট চুলি সুন্দর হ্যান ত্যান, মানে কি বলবো আর। কি হলো ভাই? বুঝতেছি না ভাই, কি হলো? বুঝতেছি না ভাই, কি চুল কো ভাই? চুল কো ভাই, চুল কো। আর এদিকে সাকিব ভাই হ্যাঁ আমার ফার্স্টের দিকে কয় এদিকে দিকে তুই কই যাস, আমি দাঁড়া তোর ক্যামেরা অন করে তোমার রিয়েকশনটা লইতে দিব। তো আমি বলতেছে যে না দরকার নেই, এক রিয়েকশন একবার হয়ে গেছে আর রিয়েকশন আইবো না। তো এদিকে আবার ছোটে জড়ানো করতেছিল যে ভাই কেমনে কি বুঝলাম না। কি হলো? বুঝলাম না। ভাই চাঙ্গি। কোনো কথা